হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি চলে এসেছি একটা নতুন কেকের দোকানে। মিয়ামর বা মনজিনিস নয়, নতুন একটা কেকের দোকান দমদমে হয়েছে। তো ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কেমন হয় কেকটা। তো কেন এসেছি কেক নিতে? আমার ছেলে আয়ানসের বার্থডে। তো বার্থডেটা ছিল 26শে এপ্রিল। তো সেই জন্য কেক নিলাম। সাথে আবার নতুন দোকান বলে একটা পেস্ট্রিও ফ্রি দিল। আর ভীষণই রিজনেবল প্রাইস, কোনো বেশি দাম নয়, 200 টাকাতেও কেক পাওয়া যাচ্ছে। তো কেক নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। রাত হ্যালো 12টার সময় আয়াস, হ্যাপি এখন আমরা বার্থডে। বেলুন ফোলাচ্ছি কেক কি কাটিংয়ের করছো জন্য। তুমি এরম অন্ধকারের তো সেই মধ্যে? সময় মেয়ে কাটছিল বলে ওরে কেক বাবা, কাটিংয়ের কোনো ফটো তোলা কি হয়নি। কেকটা ডেকোরেশন খুবই হচ্ছে একটুখানি কাটা বার্থডেতে! হয়েছিল, তো পরের দিন বাকিটা কাটবো বলে। ওয়াও, ঠিক আছে, চলো হ্যাঁ, খুব বেলুনগুলো এক্সাইটেড। ফোলাই আমরা তাড়াতাড়ি। সকালবেলা ঠিক উঠেই আমাকে আছে, রান্না করতে হবে। ওকে। এই যে আমাদের হেল্পার দিদি চলে এসছে, ইনি আমাকে রান্নার কাজেও হেল্প করে, আমার ছোট মেয়েকেও দেখে। তো উনি কেটে দিচ্ছে আর আমি রান্না শুরু করে দিচ্ছি। মেনুতে ছিল আয়ানসের ফেভারিট চিংড়ি মাছ, মাংস মানে চিকেন, পনির, চিলি পনির, পিস রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো দুপুরবেলা ঘরোয়াভাবে যেভাবে সাজিয়ে দিই প্রত্যেক বছর, সেরকম সাজিয়ে দিয়েছিলাম। তো রান্না তো করছি, অনেক দেরি করেই রান্না শুরু করেছি। 11টায় বাজার করতে গেছি, রান্না শুরু করেছি 12:30টায়। তো এখন 2টো বেজে গেছে, এখনও রান্না শেষ হয়নি। লাস্টে পায়েসটা করব, তো পায়েস তো দিতেই হয়। তো পায়েস বসিয়ে দিয়েছি একদিকে, আর এখনও এখানে পিস রাইসটা চলছে। চশমাটা লেগে তো যাচ্ছে। যাই হোক, সামহাও সব শেষ করে গুছিয়ে দিয়েছি খুবই তাড়াহুড়ো করে। নিজে জাস্ট স্নান করেই স্ক্রিনের দিকে ওদেরকে দিয়ে দিয়েছি। এই যে দাদাকে বাবাইয়ের হ্যাপি কোলে বার্থডে বলো। মুনাই, ও দাদার বার্থডে দেখছে, সবাই ওকে আশীর্বাদ করছে। সন্ধেবেলাও একটা অ্যারেঞ্জমেন্ট ছোট করে করেছিলাম। ওর স্কুলের ওর বেস্ট ফ্রেন্ডকে ডেকেছিলাম, আর টিউশনের একটা বেস্ট ফ্রেন্ড আছে, আর কিকিকে রেখেছিলাম। টিভিটা তো একটা গান চালিয়ে দিলে কিকি, হতো না, ওই যে দুষ্টু হ্যাপি আর বার্থডে। সুরিয়ান। ও দাঁড়াও আর দিদি। ছিল পাড়ার একটা ফ্রেন্ড, কিন্তু এসছে শুধু সুরিয়ান, কারণ কিকিরা গেছে পুরী ঘুরতে। আর দুষ্টুর ছিল বিয়ের বাড়ি, আর পাড়ার ফ্রেন্ডটার মাথা ফেটে গেছে, চন্দন। সেই জন্য আর কেউ আসতে পারিনি। ও একটু স্যাডই ছিল, না হলে আরও মজা হতো। এখন ঠাকুমা দাদুরা আশীর্বাদ করছে, সব গিফটের পালা চলছে। আর ও টিভি দেখতেই ব্যস্ত, ওর মন তুই রিমোট নিয়ে অন্যদিকে। এগুলো কি করছিস? সাজিয়ে তো দিয়েছি, সব তো নিজে একা একা খেতেও পারে না, খাইয়ে দিতে হয়। আর লাগায় তুই চুপ কর না, এত কথা বলিস কেন তুই? মিষ্টি মিষ্টি এবার কেকটা কেটে নিবি, আশীর্বাদগুলো হয়ে যাক। যা বাবা, ওদিকে ঢুকে যাও। দাঁড়া দাঁড়া, পরে পরে পরে। পড়াতে বললাম তো। কি আর কাকু? আজকে পড়াও না, ওই হাতে দাও, ওই হাতে দেখ। ওই হাতে, বা হাতে একদম মনে হচ্ছে আগে। যাও ওদিকে যাও, ওদিকে বসে পড়লে উল্টে পড়ে গেল মনে হয় টেবিলটারে। দাঁড়া, এবার কেকটা কাটবি, ঠিক আছে? নমস্কার করো, চেপে দাও, ফেলে ঠেলে দেবে। এবার বসে সবাই একটা ফটো তুলবে পরে। আগে নমস্কার কর, পাপাকে নমস্কার করো। ফেললো ফেললো, ঠিক আছে। হ্যাঁ, এবার বসে সবাই কেকটা কাটবে। ভাত ইয়ে খাও, ভাত যাচ্ছে। সরাইটা ধরো, ওকে দাও। দিদি ধরো তো ভিডিও। ওর জামা কোথায় গেল? সবাই আসো এখানে। এই হ্যাপি চালিয়ে দিলি এটা, ছাতার মাথা। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় রিমোট? কি সারাদিন কার্টুন এইসব ব্লগ।
ওই যে ফু দিবি ফু। দিদি যাও দিদি যাও, সামনে যাও। কি হয়েছে যাও, যা ডাকো দিদিকে ডাক। আরে ঠিক আছে তুমি সামনে দাঁড়াও না, ভিডিও করছি বলে বলছি, যাও 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 দিয়েছি তো নাইটি, ওটা কোথায়? ঠিক আছে ঠিক আছে বন্ধুকে ও খাবে রে, এই ওকে দে রে। ডান হাতে দাদুকে দে, ওই আঙুলটাই আঙুলিকে দে, ওই হাতে ক্রিমটাই আছে দে। আঙ্গুল একটু এরকম করে নিয়ে দাও, হাতটা নিয়ে ওকে খাওয়া দিয়ে দাও, ওকে দিয়ে ঢুকিয়ে দাও। কি রে দিতেই পার, ঠিক আছে আমি তো আছি। এই এটা নষ্ট করিস না, দাও দিদি, দাদু খাবার দাও, দাদুকে দাও বড় করে পিস কাটিয়ে দিতে নাও, এটা বড় করে পিস এবার পিস বড় করো না, এটা করে নাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, এমনি ভিডিও করছি, দাঁড়াও দাঁড়াও। লাস্টে কেক কাটিং হওয়ার পর এই খেতে দিয়ে দেওয়া হয়েছে। খেতে খেতে প্রায় 3:30।